হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এলন টেরার। তো আজকে আমরা শিখব স্টক মার্কেট কী এবং স্টক মার্কেটে প্রথম পা দিতে গেলে পরে কী আমাদের মেন ফোকাস থাকা দরকার। কারণ স্টক মার্কেটে আজকাল সবাই ভাবে যে স্টক মার্কেট একমাত্র টাকা কামানোর মেশিন, যে টাকা ঢালো আর টাকা বেরোবে, টাকা ঢালো আর টাকা বেরোবে। কিন্তু আমি বলবো বন্ধুরা, স্টক মার্কেট একটি টাকা কামানোর মেশিন আপনারা বলতে পারেন, কিন্তু একটা সময় পর 4 বছর, 5 বছর, 10 বছর আপনি একটি সময় একটা এক্সপিরিয়েন্স যখন নেবেন, আপনি যখন একটু শিখবেন, তো তখন তো শুরুতেই যারা আসেন তাদের জন্য কেউই ভিডিও বানায় না। বিশেষ করে ভিডিও তো সবাই বানায়, 25 থেকে 30 হাজারের মধ্যে যারা ইনকাম করে তাদের জন্য জাস্ট ভিডিও বানানো হয়। আমাদের ইউটিউবে বেশিরভাগ দেখা যায় 25 থেকে যাদের 30 হাজার টাকা ইনকাম আছে তাদের জন্যই জাস্ট ভিডিও বানানো হয়। কিন্তু আমি একটি মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসা ছেলে, আমি একটি মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসা ট্রেডার। তো আমি জানি যে একটি মধ্যবিত্ত পরিবারের, অথবা বলতে পারেন পুর ক্লাস, মধ্যবিত্ত বলে কোনো কিছু হয় না, আমি মানি না মধ্যবিত্ত বলে কোনো কিছু হয়। তো পুর ক্লাস ফ্যামিলির বেশিরভাগ 10 থেকে 15 হাজার টাকা অ্যাভারেজ ইনকাম মাসের। আজও এত ইনফ্লেশনের মাঝেও আজও 10 থেকে 15 হাজার টাকা মাসের ইনকাম। তো আমি অন্য ইউটিউবারদের মতন না বলে আমি নিজে যেই জিনিসটাকে ফেস করে এক একটা করে সিঁড়ি উঠে উঠে আজকে আমি যে জায়গায় এসে পৌঁছেছি, তো আমি এইগুলো আমার জীবন থেকে আমি মানুষকে শেখাতে চাই। তো 10-15 হাজার টাকা আপনারা ইনকাম করেও কীভাবে শেয়ার মার্কেটে কাজ করতে পারবেন, এবং আপনাদের প্রথম স্টেপ কীভাবে নেবেন, এবং এক একটা করে পা কীভাবে নেবেন, এবং কি আপনাদের এইটাও বলবো, এইটাও শেখাবো যে প্রত্যেক দিন যে আপনারা 50টা টাকা করেও যেটা চায়ের দোকানে খরচা করে ফেলেন, সেই টাকাটা দিয়েও আপনারা একটা আচ্ছা খাসা মোটা মানি কামাতে পারেন এই স্টক মার্কেট থেকে। হ্যাঁ, কিন্তু আপনাদের ধৈর্য অবশ্যই রাখা উচিত। যারা স্টক মার্কেটে আসেন অনেকের মাঝখানে এইটা আছে যে রাতারাতি আমি বড়লোক হয়ে যাব, রাতারাতি আমি রিচ ক্লাসে চলে যাব। তো আমি বলি এটা এতটাও সহজ নয়। স্টক মার্কেট যদি এতটাই সহজ হতো তাহলে পরে আম্বানি আডানি এরা 6% 8% ইয়ারলি প্রফিটে এরা বিজনেস করতো না। তো সবাই স্টক মার্কেটেই টাকা লাগাতো, তাই না? টাকা লাগাতো আর বসে যেত। তো স্টক মার্কেট টাকা কামানোর জন্য ঠিক আছে, কিন্তু আমি যদি বলবো যে আপনি যদি সত্যি লং টার্মে কামাতে চান, যে আমার কোনো রিস্ক নেই, কোনো কিছু নেই, তাহলে পরে আপনার মাঝখানে যদি ধৈর্য থাকে যে না আমি শিখবো, ভালো করে জিনিসটাকে বুঝবো, তারপর আমি টাকা কামাবো, তো আপনি আসতে পারেন স্টক মার্কেটে। কিন্তু যদি ভাবেন আপনি রাতারাতি স্টক মার্কেট থেকে বড়লোক হয়ে যাবেন, কিংবা রাতারাতি স্টক মার্কেট থেকে আপনি একটি হাই ক্লাস, যেমন আজকালকার দিনে বেশিরভাগ যেটা ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক এসবে দেখানো হচ্ছে যে তারা রাতারাতি ল্যাম্বরগিনি নিয়ে নিয়েছে, তারা রাতারাতি ঘর দেখাচ্ছে, বাড়ি দেখাচ্ছে, নিজের স্টক মার্কেটের এডুকেশন বিক্রি করার জন্য তারা যা খুশি তাই করে যাচ্ছে। কিন্তু আমি বলবো টাকা আপনারা কামাচ্ছেন না, টাকা ওরা কামাচ্ছে। তো সবাই 25-30 হাজারের কথা বলে, কিন্তু আমি আপনাদের বলবো অ্যাজ আ শুভ, অ্যাজ আ এলন ট্রেডার, যে কী করে 10 থেকে 15 হাজার টাকা মাসে ইনকাম করেও আপনারা শেয়ার মার্কেটে সার্ভাইভ করতে পারবেন, এবং কি আপনারা শেয়ার মার্কেট থেকে অ্যাভারেজ মাসিক অন্তত 5-6 হাজার টাকা যদি ইনকাম করতে চান, তো আপনাদের জন্য স্টক মার্কেট ঠিক আছে, কিন্তু বুঝতে হবে যে আমাদের ক্যাপিটালটা কত। তো আসুন আমরা স্টক মার্কেটের ব্যাপারে জানি, বুঝি, এবং কি কীভাবে প্রথম স্টেপ আমরা দেব। তো সেইগুলো স্টক মার্কেট, তো এইটার পিছনে আজকালকার ইয়াং জেনারেশন খুবই ছুটছে, এবং কি আমি নিজেও এসেছিলাম। হ্যাঁ, বাকি 10টা ট্রেডারের মতন আমারও স্বপ্ন ছিল যে ল্যাম্বরগিনি আমারও হবে, আমারও বাড়ি হবে, গাড়ি হবে, এসব হবে। কিন্তু আমি একটা কথা বলি বন্ধুরা, যে আপনাদের আগে মনের থটটাকে আগে দূর করি, যে একটা থট বানিয়ে আপনারা রেখে দিয়েছেন যে মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করবো, মাসে 2 লাখ 3 লাখ 5 লাখ। তো আমি বলি, আমি এজ এ ট্রেডার মাসিক ইনকাম নাই করেও 50-60 হাজার টাকা বের করা যায়, এনাফ। আমি বুঝি, আমি নিজে করছি, আমি বুঝি। কিন্তু মানতে হবে আপনি কত টাকা বের করতে চাইছেন এবং কত ক্যাপিটালের মধ্যে বের করতে চাইছেন। এখন আপনার ক্যাপিটাল 10,000 রুপিস, আপনার ক্যাপিটাল 10,000 রুপিস, আপনি মাসে কামাতে চাইছেন 20,000, আপনি মাসে কামাতে চাইছেন 20,000। তো আপনি বুঝতে পারছেন এটা কত বড় রিটার্ন হয়, এটা কত বড় রিটার্ন হয় আপনি জানেন? এটি ডবল করতে চাইছেন আপনি, 100% রিটার্ন চাইছেন আপনি, 100%। তো আমি কেন বললাম প্রথম স্টেপ কিভাবে নেবেন, কারণ সবার মাঝখানে যে থটগুলো বসে রয়েছে আমাদের, যে 100%, এই যে 100% কিংবা 50% মান্থলি বের করব, এইগুলো আমাদের মনের মাঝখানে থট বসে আছে যে টাকা কামাবো, টাকা ডবল করব। তো আমি বলি আপনারা যে ব্যাংকে এফডি করেন, আমাদের ধরে নিন আমাদের আগের জেনারেশন যারা ছিলেন, আমার মা বাবা কিংবা আমাদের দাদু দিদা, তো তারা ইনভেস্টমেন্ট মানে একটা জিনিসই জানে, এফডি, ব্যাস এফডি। তো এফডিতেই আপনাদের এফডিতেও কত টাকা রিটার্ন হয় জানেন? আপনাদের এফডিতেও আপনাদের রিটার্ন আসে মাত্র 6%,
কত পার্সেন্ট? 6%। তো আপনারা কত এক্সপেক্ট করছেন? তাও 6%, এটা ইয়ারলি, আমি বলে দিই 6%, এটা ইয়ারলি। আমাদের এফডি দেয় ইয়ারলি 6%, কিন্তু আজকালকার ট্রেডার এসে কি করে, 10,000 টাকা থেকে দিনে 1,000 টাকা কামাবো। অনেকেরই এক্সপেক্ট আছে যে একটা ট্রেড নেব আর 10,000 দিয়ে 1,000 কামাবো কিংবা 500 টাকা কামাবো। হ্যাঁ, অনেকেরই এক্সপেক্ট থাকে, কিন্তু আমাদের এক্সপেকটেশন শুনবেন যে 10,000 টাকা দিয়ে কত টাকা কামানো যায়, মান্থলি কত টাকা কামানো যায়। মাত্র আমাদের এক্সপেকটেশন থাকে 10% মান্থলি, 10% থেকে 15%, 10 থেকে 15% মান্থলি যদি হয়, তাহলে পরে এটা 10,000 টাকা দিয়ে আমরা জাস্ট 10,000 টাকা দিয়ে মান্থলি 1,500 টাকা, খুব জোর হলে পরেও হয়তো 2,000 টাকা আমরা ইনকাম করতে চাই মাসে, 30 দিনে। আর আজকালকার ট্রেডার এসে কী করবে, তারা একদিনেই 500 টাকা কামাতে চায় 10,000 দিয়ে। অনেকের তো এক্সপেকটেশন এর থেকেও বড় থাকে যে একদিনেই 1,000 টাকা কামাতে চায় 10,000 দিয়ে। তো আমি বলি এটা কখনোই সম্ভব নয়। হ্যাঁ, এটা আপনি কত টাকা রিস্ক নিচ্ছেন এটা অনেক ম্যাটার করে, এটা অনেকটাই ম্যাটার করে যে আপনি কত রিস্ক নিচ্ছেন। এটা মানছি যে রিস্ক যতটা আছে ততটা রেওয়ার্ড আছে, কিন্তু আমি এটাও বলি বিনা শিখে রিস্ক অবশ্যই না নেওয়া উচিত, ঠিক আছে? কারণ আমরা আজকে মার্কেটে, আমি নিজে 4 বছর ইনভলভ রয়েছি, এবং কি 4 বছর পরেও আমি এত শিখেও আজ আমি 2 লাখ টাকা দিয়ে কাজ করছি, একটা 2 লাখ রুপিস ট্রেডিং করছি, 2 লাখ রুপিসে অপশান ট্রেডিং, নিফটির অপশান ট্রেডিং। তো আমি 2 লাখ টাকা দিয়ে কাজ করছি, আমার এক্সপেকটেশন থাকে খুব জোর হলেও মান্থলি 50,000 কি 30,000, এর বেশি একদমই না। তো এটা কত পার্সেন্ট হয়ে গেল আমাদের, এটা কত পার্সেন্ট হয়ে গেল পার্সেন্টেজ হিসাবে দেখুন, আপনাদের 20%-এর বেশি এক্সপেকটেশন মান্থলি কোনো সময় রাখবেন না। হ্যাঁ, এবার আপনি কি বলবেন যে স্যার তাহলে পরে আমরাও প্রথমে এসে 1 লাখ টাকা দিয়ে কাজ করা শুরু করে দিই, 1 লাখ টাকা কাজ করা শুরু করে দিই, 1 লাখ টাকা দিয়ে কাজ করবো, তো 20% মানে 20,000 টাকা মাসে, তো আমাদের কোনো চাকরি বাকরি করতে হবে না কিংবা আমাদের কোনো কাজ করতে হবে না। তো আমি বলি বিনা শিখে প্রথমেই এত বড় অ্যামাউন্ট লাগানো কখনোই উচিত নয়। অন্তত আপনার এক্সপিরিয়েন্স, আপনার সেট আপের ওপর আপনার ভরসা, সেট আপ মানে কি এটাতেও আসবো। তো আগে এটা বুঝে নিন যে প্রথমে যখন আপনি মার্কেটে এন্টার করবেন সবসময় এইটা দিয়ে এন্টার করুন, এইটা দিয়েই এন্টার করুন। কেন এটা দিয়ে এন্টার করবেন? কারণ মার্কেট আপনার কাছ থেকে নেবেই অ্যাজ আ ফিজ হিসাবে, যে ফিজ, মার্কেটকে আপনি শেখার জন্য ফিজ দিলেন, কিন্তু অনেকে তো এই ফিজটা দিতে অনেক বড় করে ফেলে। যেমন আমি নিজে 3 লাখ টাকার লস করেছিলাম প্রথমে, যখন আমার সময় ছিল। তো তখন ইউটিউবারদের দেখা দেখি, অনেক ইউটিউবারকে দেখেছি, তো তারা জাস্ট সেট আপের ব্যাপারে কথা বলে, বেসিক থেকে অ্যাডভান্স বলে তো, কিন্তু কখনো বেসিক থেকে অ্যাডভান্স বলতে যায় না, বেসিক থেকে শুরু তো করে কিন্তু একদম ডাইরেক্ট অ্যাডভান্সে চলে যায়, যেই কারণে নতুন ট্রেডারদের অনেক প্রবলেম হয়। আমি নিজেই কি বলছি যে আমি যখন শুরু করেছিলাম আমার নিজেরই অনেক প্রবলেম হতো। তো আমি এই হিসাবে ঠিক করেছি যে দেখি ট্রেডারদের মাঝখানে এখনও কি সেই প্রবলেমটা আছে, আর আমি তো দেখতেই পারছি ইউটিউবে এখনও সেই সেম প্রবলেমটা, ল্যাম্বরগিনি দেখানো, আজকে এত টাকা প্রফিট, কালকে কত টাকা প্রফিট দেখানো। তো আমি নিজে আপনাদের দেখাবো, আমিও নিজের স্কিন নিজে শেয়ার করব যে আমি কত টাকা ডেলি প্রফিট করলাম, আমি নিজেও দেখাবো। কিন্তু আমার এক্সপেকটেশনটা দেখবেন যে দিনে কত থাকে। 2 লাখ টাকা দিয়ে কাজ করছি, বাট আমার এক্সপেকটেশন হায়েস্ট দিনে 3 থেকে 4,000 টাকা, 2 লাখ টাকা দিয়ে কাজ করার পর। মানে বুঝতে পারছেন তো, মানে নিজের ক্যাপিটালের 2% কামাচ্ছি আমি। তো এইবার বুঝে নিন যে এই যে 10,000 দিয়ে আপনারা শুরু তো করুন, কারণ মার্কেট আপনাদের কাছ থেকে এটা নিয়ে নেবে, গ্যারান্টি, এটা গ্যারান্টি সহকারে নিয়ে নেবে। বলবেন যে মার্কেট জুয়া সাট্টা, তারপর জুয়া সাট্টা কারা খেলে? এই যে 10,000 দিয়ে যারা দিনে 1,000 বের করতে চাইছে, দিনে 2,000 বের করতে চাইছে, তাদের জন্য এই মার্কেট, এই স্টক মার্কেট জুয়া, এটা জুয়া, মানে ট্রেডিং, এটা জুয়া। কিন্তু ট্রেডিং জুয়া নয়, ট্রেডিং হলো একটা বিজনেস। সেটাকে আপনি বিজনেস হিসাবে দেখছেন নাকি আপনি জুয়া হিসাবে দেখছেন যে আমি ডেলি ক্যাপিটাল ডবল করব, 1 মাসে ক্যাপিটাল ডবল করব, সেটা আপনার উপর নির্ভর করছে। হ্যাঁ, কোনো মাস আসবে যেটা স্যার আমি ডবল করে নিয়েছি, আমাদেরও হয় মাঝে মাঝেই ডবল হয়ে যায়। অনেক সময় আমাদের মনে করুন যে অনেক সময় সাইকোলজি যখন বিগড়ে যায় তখন আমাদের 20% উড়েও যায়। কিন্তু আপনার সাইকোলজিকেও আপনাদেরকে সামলাতে হবে। আমি বলে দিই স্টক মার্কেট
20% স্টক মার্কেট, 20% জাস্ট টেকনিক্যাল 20%। টেকনিক্যাল কি, অনেকে এটাও হয়তো বোঝেন না, সেটাও বলছি, কারণ আমি জানি যে পুর ক্লাস ফ্যামিলির অনেকেই বোঝেন না, মানে শিক্ষিত তো আজকালকার সবাই, কিন্তু তবুও বোঝেন না। তো 20% টেকনিক্যাল মানে আপনি যে মার্কেটে অ্যানালাইসিস করবেন, মার্কেট কোন ডাইরেকশনে যাবে না যাবে, তো এইগুলো টেকনিক্যাল অনুযায়ী পড়ে। যে সেট আপ যেমন আপনি যে সেট আপের বেসিসে কাজ করবেন, তো এগুলো টেকনিক বেটারে পড়ে, যে আপনি কোন সেট আপের অনুযায়ী কাজ করছেন, যে এখানটায় আসবে তো আমি তখনই নেব, আপনার সেট আপ এখানটায় এলে পরেই আপনার সেট আপ ওখানে যায়। তো 20% অ্যাজ আ টেকনিক্যাল, আর 80% আর আর 80% আপনার সাইকোলজি, 80% আপনার সাইকোলজি, আর 20% হলো আপনার টেকনিক্যাল। 20% আপনার টেকনিক্যাল মানে যেমন আপনি যে সেট আপে কাজ করছেন সেই অনুযায়ী, যে সেট আপ মানে আপনি ধরুন এরকম ব্রেকআউটে কাজ করেন, অনেকে তো ব্রেকআউটও জানে না। হ্যাঁ, আমার কিছু কিছু ফ্রেন্ড আছে, আমি তাদের সঙ্গে কথা বলেছি, যারা নতুন এসছে একদম মার্কেটে, আমি তাদের দোষ দিচ্ছি না, কারণ ওই প্রথম সবারই হয়। তো তারা তো ক্যান্ডেল বেসিসে থাকে, এই যে ক্যান্ডেল আছে, যে এই ক্যান্ডেল ডবল টপ ডবল বটম হয়ে গেল, ডবল টপ ডবল বটম, তো এই অনুযায়ী কাজ করে। তারপর এই চার্ট প্যাটার্ন দেখে, যে এইখানটায় এরকম হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হয়ে গেল, যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হয়ে গেল, তো তারা সেল করবে, তারা বাই করবে। তো এরকম ধরনের ট্রেডার। তো আমাদের এরকমভাবে কাজ করলে পরে চলবে না, কারণ এরকমভাবে কাজ করলে পরে আপনি যে স্বপ্ন দেখেছেন কখনোই সম্ভব না। এইবার ধরুন কথার কথা, এটা আপনার সেট আপ, যে ব্রেকআউটে আপনি ট্রেড নেন, যে ব্রেকআউট দেবে একটা ক্যান্ডেল, তো আপনি ট্রেড নেবেন। তো আপনার সেট আপেরও একটা অ্যাকিউরেসি থাকে। অ্যাকিউরেসি তো সব থেকে বেস্ট অ্যাকিউরেসি মার্কেটে মানা হয় 70 থেকে 75%, 70 থেকে 75%। তো 70 থেকে 75% কেন? কারণ 70 থেকে 75% অ্যাকিউরেসিটা কি আমি বলে দিই, যে সেট আপের অ্যাকিউরেসি 70 থেকে 75% যদি হয়, ধরে নিন আপনি 10টা ট্রেড নিলেন, তো আপনার 3টে ট্রেড লস যাবে, মাইনাসে যাবে 3টে ট্রেড, আর 7টা ট্রেড আলটিমেটলি আপনার প্রফিটেবল হবে, 7টা ট্রেড আপনার প্রফিটেবল হবে। তো এইটাকে বলা হয় 70% অ্যাকিউরেসি আপনার এই সেট আপে, যে সেট আপের বেসিসে আপনি ট্রেড করেন, ট্রেডিং মানে এক একটা ট্রেড নেন। তো আমি বলে দিই 70% অ্যাকিউরেসি বেটার অ্যাকিউরেসি। এই অ্যাকিউরেসি যদি আপনার সেট আপে থাকে, তো আপনি প্রফিটেবল হবেন পাক্কা, মানে আপনি মান্থলি বেসিসে আপনি প্রফিটেবল হবেন, আপনার থেকে লস যাবে না। হ্যাঁ, আমার নিজের যে সেট আপ আছে সেটার ধরে নিন 75% কি 80% অ্যাকিউরেসি, 75% ধরে রাখুন, 75% অ্যাকিউরেসি। তো আমাদের এই সেট আপের পিছনে অনেক হ্যান্ডজাম করতে হয়, অনেক খাটতে হয়। তো আজকে সেই সেট আপও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, সেটাতে কোনো প্রবলেম নেই। আমি কেন এই প্রথমেই শুরুতেই স্টক মার্কেটে পা দিয়াতে আমি ট্রেডিংয়ের কথাটা কেন তুললাম, কারণ আজকালকার যে জেনারেশনদের ছেলেপেলে আছে যারা আসছে স্টক মার্কেটে নতুন, তাদের প্রথমেই নজর পড়ে ট্রেডিংয়ের দিকে। কেন নজর পড়ে? তারা হয়তো এক হয় হর্ষদ মেহতা 1992 স্ক্যাম দেখে আসে স্টক মার্কেটে এন্টার করেন, আর তা না হলে পরে তারা ইনস্টাগ্রাম কিংবা কোনো ফেসবুক রিলস দেখে নিল, কোনো ইউটিউবের ছোট শর্ট ভিডিও দেখে নিল, যে এত টাকা প্রফিট করেছে, বিএমডাব্লিউ নিয়ে ঘুরছে, তো তাদের দেখে যারা এন্টার করেন, তো তার কারণে আমি প্রথমেই এই ট্রেডিং বেসিসে কথাটা তুললাম। তো আমি ইনভেস্টমেন্ট দিকেও আসবো, আমি ট্রেডিং দিকে আগে কেন ঢুকলাম, যাতে আপনারা এইটাকে আগে বুঝতে পারেন যে ট্রেডিং কোনো সাধারণ গেম নয়। একটি ডাক্তার হতে গেলে পরেও তার মধ্যে অনেক পড়াশোনা, অনেক হ্যান্ডজাম, অনেক পড়াশোনা করতে হয় আপনাকে, এবং কি অনেক সময় ব্যয় করতে হয়, তারপরে অনেকে হতে পারেন না। তো ট্রেডিংও এমন, ট্রেডিংকেও একটা প্রফেশন হিসাবে ধরুন। ট্রেডিং একটা, আপনি ধরে নেবেন না যে পার্ট টাইম জব করব আমি, ট্রেডিংটাকে কেউ কখনো পার্ট টাইম জব একদমই ধরবেন না। ট্রেডিং পার্ট টাইম জব নয়। হ্যাঁ, ট্রেডিং প্রফেশন। যদি এটাকে প্রফেশনের মতন, আপনার বিজনেসের মতন আপনি যদি ট্রেডিংকে দেখতে পারেন, তো আপনার জন্য মার্কেট বসে রয়েছে টাকা দেওয়ার জন্য। এই মার্কেটের একটা কথাই আছে, যে যাদের মাঝখানে পেশেন্ট আছে, যাদের মাঝখানে পেশেন্স আছে, তো তারা এই মার্কেটে টাকা কামাবে। আর যাদের মাঝখানে পেশেন্স নেই, তো তাদের মাঝখানটায় তাদের কাছ থেকে টাকা নিয়ে এই মার্কেট পেশেন্সওয়ালা মানুষকে টাকা দেবে। যাদের মাঝখানে পেশেন্স আছে, ইনপেশেন্ট মানুষের কাছ থেকে নিয়ে পেশেন্স মানুষের কাছে এই টাকা পৌঁছে দেওয়ার কাজটাই এই মার্কেট করে। তো এইবার অনেকের ট্রেডিংটা আমরা তো বুঝলাম, ট্রেডিংয়ে আরও আমরা এগোবো। তো এইটা আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও। তো
তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি এইটুকুনি অবধিও বুঝতে পারেন, হ্যাঁ আমি হয়তো অনেক স্পিড বলছি, তো আপনারা একটুখানি আস্তে আস্তে আপনারা দেখে নেবেন। তো আমি বলছি যেটা আমি বলছিলাম, 10 থেকে 15 হাজার টাকা যারা ইনকাম করেন তাদের জন্য এই মার্কেট। কেউ 10-15 হাজার টাকার মধ্যে যাদের মাসিক বেসিসে ইনকাম, তাদের ব্যাপারে কেউ কথা বলে না। তো আমি এই কারণেই ভাবলাম, আমি নিজেও প্রথম যখন আমি আমার কাজ শুরু করি, যখন আমি মার্কেটে এন্টার করি, তো তখনও আমার 20,000 টাকা মাইনা ছিল। 15,000 টাকাই ধরুন, 15,000 টাকাই মাইনা ছিল। তো আমি তখনও মার্কেটে ঢুকেছি, আর 15,000 টাকা দিয়ে যে কীভাবে কাজ করতে হবে সেটাও আপনাদের আমি কি শেখাবো অবশ্যই। তো আমি এই কারণে আপনাদের বলছি যে এটা তো আমরা কিসে এলাম, ট্রেডিংয়ের মাঝখানে অনেক কিছু আছে এখনও, আপনাদের স্টেপ বাই স্টেপ বোঝাতে যাব। প্রথমে তো আপনারা এইটুকুনি বুঝে নিন, যে থটগুলো আপনারা মনে ধরে রেখেছেন যে ডবল করার ব্যাপারটা, ওই ব্যাপারটাকে আপনারা আগে থটটাকে হাঁটান। এই কারণে প্রথম ভিডিওটাকেতেই আমি এই কথাটা দিয়ে শুরু করলাম। তো আমি বলি এইবার আমরা যাব, এটা যেমন যাদের রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন, তো অনেকেই আছে যারা জাস্ট ইনভেস্টমেন্ট দিকে যায়। তো আমি এবার আসবো তাদের দিয়ে, যারা একদমই কোনো রিস্ক না নিতে চান, যে আমি কোনো রিস্ক নেব না, আমি ইনভেস্টমেন্ট দিকে যাব, যে ইনভেস্ট করবো আর আমি ভুলে যাব, আমার টাকা বাড়ানোর কথা, মানে আমি কোনো রিস্কই নেব না, একদম বিনা রিস্ক। যারা ইনভেস্টমেন্ট মাইন্ডসেটে আসতে চায়, যে আমি জাস্ট স্যার ইনভেস্ট করব, আমি কোনো রিস্ক নেব না। হ্যাঁ, ইনভেস্টমেন্টেও রিস্ক থাকে, কিন্তু আমি বলবো যে ইনভেস্টমেন্টে জিরো রিস্ক, গ্যারান্টি 1 টাকাও রিস্ক নাই। যদি আপনি লং টার্মে খেলতে চান, লং গেম যদি আপনি খেলতে চান ইনভেস্টমেন্ট আপনাকে শর্ট কখনোই দেখাবে না। আপনাকে কখনোই শর্ট গেম আপনি খেলতে পারবেন না ইনভেস্টমেন্টে। যেমন ট্রেডিং এমন একটা জিনিস, যে ট্রেডিংয়ে আপনি 1 মিনিটও যথেষ্ট। ট্রেডিংয়ে পুরো একটা কথা বুঝবেন, পুরো এই যে এই ইনভেস্টমেন্ট, আপনার 1 ইয়ারের প্রফিট 1 মিনিটে দেওয়ার মতন ক্ষমতা রাখে ট্রেডিং, আপনাদের আবারও বলি। কিন্তু এইটাতে আপনার টাকা বাড়বে, এইটা গ্যারান্টি, আমি গ্যারান্টি দিচ্ছি নিজে। হ্যাঁ, কোনো বছর দেখাবে যে লস, কিন্তু আলটিমেটলি লং টার্ম যদি আপনি খেলতে থাকেন, যেটা লং যদি আপনি খেলতে থাকেন, তো আপনার আলটিমেটলি গ্যারান্টি প্রফিট, গ্যারান্টি কেউ আটকাতে পারবে না একদম। আমি বলছি, সবাই বলে যে একটু হলে পরে রিস্ক থাকে, আমি বলবো জিরো রিস্ক যদি আপনি লং টার্মে যান। হ্যাঁ, যে আমি ভুলে যাব, যে আমার জেনারেশন হয়তো আমি যখন রিটায়ার হব, আমি আর কাজ করব না 50 বছর। আমি এই কথাটা বলছি 17 থেকে 25 বছর এইজের স্টুডেন্টদের। আমি বলছি যারা ধরে নিন যে আমরা যখন রিটায়ার হব 50 বছরে, 55 বছরে আমি রিটায়ার নিয়ে নেবো, অনেকে 40 বছরও নিতে পারেন, তো 40 বছরে রিটায়ার নিয়ে নেবো, ততক্ষণে আমার টাকাটা না হলে পরেও চলবে। মানে আমি রিটায়ারের টাইমে যাতে 1 CR যাতে আমি হাতে পাই, 1 CR মানে 1 কারোর, তো 1 কারোর যেন আমি হাতে পাই, আমি টেনশন মুক্ত থাকি যাতে। তো তাদের জন্য এটা ঠিক আছে ইনভেস্টমেন্ট, একদম আমি বলবো। আর এইটা 1 মিনিটেও যদি প্রফিট দেয়, আমি বলবো এটা ভুল ট্রেডিং। হ্যাঁ, আপনি শিখছেন, শিখতে শিখে গেছেন, তারপর আপনার কাছে স্কিল আছে, হ্যাঁ আপনি তখন ট্রেডিং লাইনে আসুন। 1 মিনিটেও আপনি 1 ইয়ারের প্রফিট এর কাছ থেকে জেনারেট করে নিতে পারবেন ট্রেডিং থেকে। কিন্তু ম্যাটার করে আপনার ক্যাপিটাল কত, আগেও বললাম যে 1 মিনিটে তো জেনারেট করে নেবেন। এ পুরোপুরি ধরে নিন, পুরোপুরি একটা দেবে, 10% দেবে পুরোপুরি ইয়ার শেষে, 10 থেকে 12%। তো একটা ট্রেড আমাদের এমনও যায় যে 12%ও দিয়ে দেয়। রিস্ক অ্যান্ড রিওয়ার্ড বলে একটা জিনিস আছে না, যে আমরা হয়তো 1,000 টাকার রিস্ক নিচ্ছি, 2,000 টাকার রিস্ক নিচ্ছি, তো আমাদের 4,000 টাকা হতে হবে। এবার ধরে নিন যে আমরা দিনে যদি অন্তত 10,000 টাকা ইনকাম করতে চাই, তো আমাদের 5,000 টাকা চলে গেলে পরেও আমাদের যাতে কোনো ফারাক না পড়ে, আমাদের ক্যাপিটালের উপর যাতে কোনো ফারাক না পড়ে, এটাকে আপনাকে ভাবতে হবে। তো যেটা বলছিলাম ইনভেস্টমেন্ট দিকে, তো ইনভেস্টমেন্ট দিকে আমি বলবো জিরো রিস্ক। সবাই বলে একটু হলে পরে রিস্ক থাকে, কেন জিরো রিস্ক? আপনি খেলছেন লং টার্মে, আর লং টার্মে দেখা গেছে অন্তত 10 বছরের অ্যাভারেজে হয়তো কোনো বছর এইখানটা এসছে মার্কেট, এইখানটা আপনি ইনভেস্টমেন্ট করেছেন, হয়তো এইখানটা এসছে, মানে আপনার লস, কিন্তু আলটিমেটলি লং টার্মে এইরকমই যায় মার্কেট। কেন বলবো আমি এই কথা? মার্কেট আলটিমেটলি এইখানেই যায়। এই যে এটা দেখছেন, মার্কেট আর মানুষ, হয়তো একটা ডায়লগ আছে যে স্টক মার্কেট আর মানুষ যেতে হবে লং টার্মে উপরেই, আপনিও উপরে যাবেন, আমিও উপরে যাব, সবাই উপরে যাবে। তো সেইগুলোতে নাই আসলাম। তো
10 বছরের অ্যাভারেজ যদি আপনি ধরার মতন ক্ষমতা রাখেন, ধৈর্য যদি আপনার মাঝখানে থাকে, তো আপনি ইনভেস্টমেন্ট দিকে চোখ বুঝে আসতে পারেন। কিন্তু আপনি বলবেন 1 ইয়ারের জন্য আমি ইনভেস্টমেন্ট করব, 2 ইয়ারের জন্য আমি ইনভেস্টমেন্ট করব, তো আপনার কোনো ফায়দা নেই। ইনভেস্টমেন্ট তখনই আপনাকে প্রফিটেবল বানাবে যখন আপনি 10 বছরের ওপরের দিকে যাবেন। আপনি তো 10 বছরের কথা বললাম, যে যখন আপনি এই 10 বছরটাকে 20-30 বছর বানিয়ে নেবেন না, তখন আপনি মজা পাবেন কম্পাউন্ডিংয়ের গেম। কম্পাউন্ডিং মানে কি? ইনভেস্টমেন্টের কথা আসলে পরে কম্পাউন্ডিংয়ের কথা অবশ্যই আসে। তো কম্পাউন্ডিং কি? কম্পাউন্ডিং হলো এমন একটা জিনিস যে আপনার এই যে সুদগুলো আপনি পাচ্ছেন, মার্কেট তো আলটিমেটলি এরকমই যাচ্ছে, শুরু হয়েছিল এখানে, তো এই আলটিমেটলি তো ওপরেই যাচ্ছে মার্কেট। তো আপনাদের এই যে রিটার্নগুলোকে আপনারা পেয়েছেন, এখানটায় লস, এখানটায় রিটার্ন, তো এইখানটায় ধরুন আপনার 10% রিটার্ন এসছে, 10% রিটার্ন এসছে, আর এইখানটায় যদি 20% রিটার্নও আসে টোটাল, তো আপনাদের এই 10 আর 20-র মাঝখানটায় এটাই 23%-এর রিটার্ন হয়ে যাবে। এদা ট্রেডার, এটা 23%-এর রিটার্ন হয়ে যাবে। আপনারা বলবেন কি করে? এটাই কম্পাউন্ডিং গেম। 10%, তারপরেও তো 10% 20% হওয়ার কথা। আমি বলছি এই 10% থেকেও আপনাকে সুদ দেওয়া হয়। সুদ তো বোঝেন, ইন্টারেস্ট বোঝেন, তো ওইটা থেকে এইটাতে দেওয়া হয়। তো কম্পাউন্ডিং এইভাবে কাজ করে। প্রত্যেক বছর আপনি যে ইন্টারেস্টটা পাচ্ছেন, মানে ধরুন আপনার 1 লাখে 10% আসছে, মানে 1,10,000, তো পরের বছর আপনার 1,11,000 হবে, মানে ওই 10,000টাও যোগ হয়ে গেছে ওইটার মধ্যে, ইনভেস্টমেন্টের মধ্যে। ওই 10,000 দিয়েও আপনার ওই 10,000-এর ওপরেও 1,000 টাকা সুদ পাবেন। তো যদি ইনভেস্টমেন্ট দিকে আসেন, তো আপনি কম্পাউন্ডিংয়ের মজা নিতে পারবেন। কিন্তু যদি আপনি ট্রেডিং দিকে আসেন, আবারও ট্রেডিংয়ের মাঝখানে চলে এলাম না, ট্রেডিং দিকে আমি কেন বারবার করে কথা বলছি, কারণ আজকালকার যে জেনারেশনের ছেলেরা 17 থেকে 25 বছর এজের মধ্যে, তারা জাস্ট ভাবে আমি তাড়াতাড়ি কীভাবে রিচ হবো। হ্যাঁ, এটা সবারই স্বপ্ন থাকে, আমার নিজেরও এটা স্বপ্ন। হ্যাঁ, কিন্তু এইটার জন্য আপনাকে সময় দিতে হবে, শিখতে হবে, একটা একটা করে শিখতে হবে। কিন্তু আমি বলবো যে আপনারা যার তার কাছে একদমই যাবেন না। যার তার বলতে কি, বড় বড় ক্রিয়েটারদের আপনারা কিন্তু দেখছেন, কিন্তু আলটিমেটলি ওদের একটাই স্বপ্ন, ওরা নিজেরা বড়লোক হবে, কিন্তু আপনাকে রাখবে সেই নিচেই। কারণ আপনার মধ্যে ক্ষমতা নেই যে আপনি, 1 সেকেন্ড, তো আপনার মধ্যে সেই ক্ষমতাটা নেই যে আপনি ওদের কোর্স, আপনার মধ্যে সেই ক্ষমতাটা নেই যে আপনি ওদের 8,000 মান্থলি কোর্স আপনি ওদের নেন। হ্যাঁ, 8,000 থেকে অনেকে 10,000ও হয়, অনেকে 10,000ও হয় মান্থলি। তো একটি মিডল ক্লাস ফ্যামিলির, আবারও মিডল ক্লাস বলছি, আমার মিডল ক্লাস পছন্দ না, এক হয় পুর নয়তো রিচ, পুর ক্লাস নয়তো রিচ ক্লাস। তো আমি বলি এইটার মধ্যেও একদিন কথা বলবো, পুর ক্লাস, মিডল ক্লাস এবং কি রিচ ক্লাস। তো অনেকের খারাপ লাগছে যে পুর ক্লাস কেন বলছে আমাদের। ভাই, সত্যটা স্বীকার করুন, স্বীকার করবেন তখনই আপনি নিজের ব্রেনকে বলতে পারবেন যে কীভাবে রিচ ক্লাসে আমি যেতে পারবো। যদি আপনি মিডল ক্লাস সারা জীবন ধরে বসে থাকেন, তো মিডল ক্লাসে পড়ে থাকবেন। আপনাকে আগে স্বীকার করতে হবে যে হ্যাঁ, আপনি পুর ক্লাসে আছেন, আপনার অবস্থা খারাপ, হ্যাঁ, এটা মানতে হবে। তো আমি বলি এই যে 10,000, তো 10,000 যে ওদের যে চার্জটা আছে কোর্সের, তো এই 10,000 সবার মধ্যে দেওয়ার ক্ষমতা না। হ্যাঁ, যার দেওয়ার ক্ষমতা আছে সে যেতে পারেন, কোনো প্রবলেম নেই আমার। কিন্তু আলটিমেটলি আমি এটাই বলবো, ওদের 10,000-এ যে জিনিসটা দেওয়া হচ্ছে, তো সেই জিনিসটাই আমি আপনাদের দেব ফ্রিতে, ফ্রি। হ্যাঁ, আপনি বলবেন না ওরা 8,000-এ দিচ্ছে, তো 10,000-এ দিচ্ছে, আপনি কেন ফ্রি দেবেন? দেখুন, আমি একটা কথাই বলবো, আমি বুঝি ব্যাপারটা যে 8,000 মান্থলি দেওয়া কখনোই সম্ভব না। 500 রুপিস, 1,000 রুপিস কোনো ব্যাপার না, 1,000 রুপিসও দেওয়া যায়। কিন্তু এই যে 10,000 রুপিস, এটা দেওয়াটা অতটাও সহজ নয়। আর আলটিমেটলি কেন আমি বললাম যে আপনারা ফ্রিতে করতে পারবেন, কারণ এইসব কোর্স আমি অনেক ঘুরে দেখেছি। আমি এমন কোর্সও করেছি যেটা 67,000 টাকা। কত? 67,000 টাকা মান্থলি নয়, ওটা 6 মান্থের থাকে, ধরে নিন ওই মান্থলি 11,000 করেই পড়ে। তো 67,000 টাকা কোর্সও আমি করেছি, কিন্তু হ্যাঁ, লাভ হয়েছে, অনেকটাই লাভ হয়েছে। কিন্তু আলটিমেটলি আমি দেখেছি যে ওর থেকে যে এক্সপিরিয়েন্সটা আপনারা বেশি পাবেন, সেই এক্সপিরিয়েন্সটা হলো, আপনি বিনা শিখে বিনা এডুকেশনে আপনি উঠতে পারবেন না, আমি আপনাকে বলছি। কিন্তু আলটিমেটলি আপনি এই 67,000 টাকা খরচা করার কোনো মানেই হয় না। আগে আপনি মার্কেটে আসুন, আপনি আগে বুঝুন। হ্যাঁ, যদি এই 67,000 টাকার জিনিস আপনি ফ্রিতে পেতে চান, তো আপনার কাছে আসুন,
আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যে অবশ্যই এইটা ফ্রিতে পাওয়া যাবে। আর আপনাদের যদি ইন্টারেস্ট থাকে এটার প্রতি তো অবশ্যই শিখে ঢুকুন, বিনা শিখে একদমই ঢুকবেন না। কেননা আপনি কার ড্রাইভ করুন বিনা শিখে, আর বিনা শিখে স্টক মার্কেটে আসুন, ব্যাপারটা একই। কার ড্রাইভে আপনার কি হবে, আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কার ড্রাইভে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর স্টক মার্কেটে ঢুকবেন তো আপনার ফাইন্যান্সিয়ালের 12টা বেজে যাবে, ফাইন্যান্সিয়ালের আপনার ধরে নিন আপনার টাকার 12টা বেজে যাবে। ফাইন্যান্সিয়াল অনেকে হয়তো বোঝেন না, আমি আপনাদের অপমান করছি না, বাট আমি বলছি আমার অনেক ফ্রেন্ড আছে, অথবা আমি অনেক স্টুডেন্টের সঙ্গে কথা বলেছি যারা আমাকে নিজে কল করে বলেছে স্যার আপনি শুরু করুন। তো অনেকের মাঝখানে আমি দেখেছি যে তারা বেসিক টুকুনিও জানে না, অনেকেই আছে। এটা ইংলিশে খুব আমিও পাকা নই। তো এই কারণে আমি চাইছি একদম শুদ্ধ বাঙালি ভাষায় শেখাতে, আর যাতে একদমই যারা 6 ক্লাস পর্যন্ত পড়েছে, যারা আজকে যে কোনো দিক খুঁজে পাচ্ছে না, তারাও এসে স্টক মার্কেটে কাজ করতে পারে না। অনেকে বলে এডুকেশন দরকার, এটা দরকার, ওটা দরকার। না, আপনার মাইন্ডের ওপর যদি আপনার কন্ট্রোল থাকে, আপনি স্টক মার্কেট আপনার জন্য। বড় বড় আপনারা এই ট্রেডারগুলোকে দেখেন, তাদেরও অনেকের মাঝখানটায় সাইকোলজি পাওয়ার নেই। আর আপনার মধ্যে যদি সাইকোলজি পাওয়ার থাকে তো আপনি অবশ্যই মার্কেটে আসুন, আপনার জন্যই এই মার্কেট। কিন্তু বিনা শিখে একদমই আসবেন না। তো আমি ডেইলি বেসিসে শেখাবো। তো আমরা ছোট ছোট করে পার্ট করতে করতে আপনাদের শেখাতে যাবো, কারণ একদিনে যদি সব বলে দিই আপনারা একটাও মাথায় ঢুকবে না, সব মাথার উপর দিয়ে যাবে। তো প্রথমে তো আপনারা যেটা বললাম প্রথমে ভিডিওর প্রথম দিকেই, যে আপনাদের মাঝখানে থটগুলোকে আগে বের করুন। থটগুলোকে যদি আপনারা বের করতে পারেন তো আপনাদের সাইকোলজির ওপর অটোমেটিক কন্ট্রোল চলে আসবে। আর যদি সাইকোলজির ওপর আপনার কন্ট্রোল চলে আসে তো আপনি অবশ্যই ট্রেডার হতে পারবেন। আর শুরুতেই ট্রেডিং দিকে একদমই আসবেন না, আমি বলবো প্রথমে ইনভেস্টমেন্ট দিকে আসুন। ইনভেস্টমেন্ট দিকে আসলে পরে কী হবে, ধরে নিন ইনভেস্টমেন্টের মধ্যে আমি যেটাতে ভরসা করি সেটা হলো গিয়ে, আমি যে ইনভেস্টমেন্ট করি ধরে নিন নিফটি বিস, একদম সিম্পলি আমি এটা আপনাকে রেকমেন্ডেশন করছি না, আর এখানটায় কোনো রেকমেন্ডেশন করাও হবে না। আপনাকে জাস্ট এডুকেশন পারপাসে দেওয়া হবে। আপনি এডুকেশন নিন, আপনি নিজে শিখুন, নিজের বেসিসে করুন। কারণ আমি আপনাকে আজকে টিপস দিয়ে দেবো, এবার টিপসটা আপনাকে আমি দিলাম, টিপস নিয়ে আপনি একদিন চলতে পারবেন, 10 দিন চলতে পারবেন, কিন্তু আপনার মাঝখানটায় সেই এডুকেশন যে ভাবটা, যেটা আমি না থাকলে পরেও আপনি করতে পারবেন, আপনি একলাই করতে পারবেন, আমিও সেটা চাই যে আপনি আপনার একলার ভরসায় করতে পারেন, সেই জিনিসটা আপনি করতে পারবেন না। না ইনভেস্টমেন্ট করতে পারবেন, আর নাই ট্রেডিং। ট্রেডিং তো একদমই না, ট্রেডিং একদম এমন একটা জিনিস যেইখানটায় নিজের সাইকোলজির ওপর যতক্ষণ না এইটা না মনে হয় যে আমি নিজের ওপর কন্ট্রোল পেয়ে গেছি, হ্যাঁ একজন গাইডনেস থাকা অবশ্যই দরকার, সে গাইডনেস না হয় আমি দিয়ে দিলাম, সেটা কোনো প্রবলেম নয়। কিন্তু ডেলি সন্ধ্যাবেলায় আমি না হয় যেটা আমি করেছি এবং কি আপনারা কোন জায়গায় ভুল করেছেন আমি না হয় সেটা সলভ করে দিলাম, কিন্তু আলটিমেটলি আমি এইটা বলেই পারি না যে আপনারা এই জায়গায় নেবেন, এই জায়গায় নেবেন, ওইটা কোনোদিনও হয় না। তো আপনারা যদি শিখে কাজটা করেন আমি অবশ্যই খুশি হব। আর যদি শিখতে চান তো অবশ্যই আগে সাইকোলজির ওপর কন্ট্রোল আনবেন, আর অবশ্যই এই ছোট অ্যামাউন্টটা নিয়ে মার্কেটে আসবেন। আবারও বলছি যে যতক্ষণ আপনার এইটা না মনে হচ্ছে যে হ্যাঁ প্রত্যেক মাসে আমি 10,000 দিয়ে অন্তত 1,000 থেকে 1,500 টাকা বানাচ্ছি, ততক্ষণ আপনি ক্যাপিটাল বাড়াবেন না। এই ক্যাপিটালটা নিয়ে কখনোই চেষ্টা করতে যাবেন না। প্রথমেই এই ক্যাপিটালটা আমার নিয়ে কাজ করতে 2 বছর সময় লেগে গিয়েছিল, 2 বছর পুরো এদিক ওদিক ঘুরে ফালতু এইসব করে, তো 2 বছর আমার সময় লেগে গেছিলো ওই ক্যাপিটালটাতে নিয়ে যেতে। আজকে আমার ক্যাপিটাল এইটা, আমার ক্যাপিটাল আজকে এইটা। কিন্তু আপনারা যেসব দেখেন, যে আমি ধরে নিন আমার পিএনএলও আপনি দেখলেন, পিএনএল দেখলেন প্রফিট অ্যান্ড লস যেটা বলা হয়, তো আমাদের পিএনএলও যদি আপনি দেখেন যে মান্থলি আমাদের পিএনএলে মান্থলি প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে, যদি আমাদেরও দেখেন মান্থলি বেসিসে আপনি এইটা হয়তো দেখতেই পারেন, আপনি হয়তো এটা দেখতেই পারেন, তাই না? কিন্তু আপনি এইটা কখনোই ভাববেন না যে এইটা 10,000 দিয়ে বানিয়েছে। আপনারা দেখছেন যে অনেকেই যে 1,00,000 টাকা প্রফিট করে ফেলছে একদিনে। আপনি হয়তো জানেন না ও 1,00,000 টাকা তো বানাচ্ছে, কিন্তু ওর ক্যাপিটাল আপনি কি জানেন যে ওর ক্যাপিটাল তো এইটাও হতে পারে, ওর ক্যাপিটাল তো এটাও হতে পারে 1 CR। হ্যাঁ, এটাও তো হতে পারে 15 lakhs, 50 lakhs, 50 lakhs, এটাও তো ওর ক্যাপিটাল হতে পারে। এটা ওর জন্য 1,00,000 টাকাটা হলো গিয়ে 2%। কত? 2%। তোর কাছে কোনো ব্যাপার না, ও একদম সেফ গেম খেলছে। কিন্তু আপনারা কি করবেন, আপনারা দেখবেন ওর ল্যাম্বরগিনি, আপনারা দেখবেন ওর প্রফিট, আর আলটিমেটলি কি করবেন 10,000 দিয়ে
10,000-এর মাঝখানটায় যতগুলো কোয়ান্টিটি আছে, যতগুলো মানে 2টো লট আসছে, 4টে লট আসছে অপশানের, আপনারা ডাইরেক্ট চলে যাবেন নিতে। কিন্তু ওইটাই তো ভুল। ধরুন আপনারা 2টো লট নিয়েছেন, কথার কথা 10,000 দিয়ে 2টো লট তো নেওয়াই যায় না। একটা লট আমরা প্রেফার করি শেখার জন্য, জাস্ট 10,000 হচ্ছে শেখার জন্য, যে আপনি মার্কেটকে ফিস দিচ্ছেন শেখার জন্য। তো 10,000 দিয়ে আপনারা শিখতে পারেন। তো আপনার 10,000 দিয়ে যখন শিখছেন, তো আপনাদের একটা করে লটে কাজ করতে হবে। একটা করে লট মানে 75-এর লট হয়। আগে 25-এর লট ছিল, আমরা যখন কাজ করতাম প্রথম, তো তখন 25-এর লট ছিল, হালেই হলো 75-এর লট। তো 1 লট নিফটির কথা বলছি আমি, হ্যাঁ অবশ্যই। তো 1 লট এর তো 1 লট দিয়ে আপনি যদি কাজ করতে চান, তো এইটা ক্যাপিটাল ঠিক আছে এটার জন্য। এইবার যখন আপনি শিখে গেলেন, তো 1 লটও মানে আপনারা কম ভাববেন না। 1 লটেও যদি 10 পয়েন্ট পান তো 750 টাকা। আচ্ছা 5 পয়েন্টও যদি পান তো 375 টাকা। চার্জ কত কাটবে? 75 টাকা 70 টাকা কাটবে 1 লট যদি নেন। আর 2 লট নিলে পরে একটু বেশি হয়, 85 টাকা মতন হয়। তো আমাদের লট আগে বুঝতে হবে যে কত টাকায় কত লট কিনতে পারবো। 10,000 টাকায় আপনি চাইলে পরে, আমি আপনাকে বলছি 10টা লট কিনতে পারবেন, 750টা কোয়ান্টিটি কিনতে পারবেন, 750টা কোয়ান্টিটি। আর যদি ভুল করে আপনার প্রেফারে না যায় একটা ট্রেড যদি আপনার ভুল হয়ে যায়, তো আপনি ধরে নিন 750টা কোয়ান্টিটি মানে একখানা লটে হয় 75টা কোয়ান্টিটি, তো 10,000 টাকায় আপনি 10টা লটও নিতে পারবেন, সেটা কোনো কথা না। কিন্তু ভেবে নিন 10টা লট দিয়ে যে আপনি কাজ করছেন, আপনার ক্যাপিটালের কত পার্সেন্ট আপনি রিস্ক নিচ্ছেন। ধরুন 10 পয়েন্টও আপনার যদি 10 পয়েন্ট আমরা দিই না, মানে আমারটা বলছি, আমার 5 পয়েন্ট স্টপ লস, যে নেভার এভার দেন 5% যদি আমার হয় তো আমি বেরিয়ে যাব। যদি আমার 5% লস হয় আমার ক্যাপিটালের, মানে আমি বেরিয়ে যাব। তো 5% অনুযায়ী আমরা কোয়ান্টিটি আগে থেকে ঠিক করি, আর আমাদের কত লস হবে এই ট্রেডে আমরা আগে থেকেই সেটা জেনেই ঢুকি। ওই অত পার্সেন্ট আমাদের পার্সেন্ট হয় 5%। ঠিক আছে, ধরুন 750 কোয়ান্টিটি, তো আমাদের 3,750 টাকা যদি আমাদের লস হয়, তো আমরা তুরন্ত বেরিয়ে যাব যদি আমরা 10টা লট দিয়ে কাজ করি। ঠিক আছে, আর আপনার ধরে নিন ওই সেম কাজটাই হলো, 750টা কোয়ান্টিটি আপনি নিলেন 10,000 টাকায়। আমরা তো এই 750টা কোয়ান্টিটি ধরে নিন 2 লাখ টাকায় নেবো। এবার আমি বলি, এই 10,000 টাকায় যখন আপনারা আমাদের মতন সেম কোয়ান্টিটি আপনারা নিয়ে কাজ করছেন কোনো এক্সপিরিয়েন্স ছাড়া, আরে এক্সপিরিয়েন্স যদি হয়েও যায় তখনও আপনি এটা নিতে চাইবেন না, এক্সপিরিয়েন্স হলে পরে তখন তো আরও নিতে চাইবেন না আপনি, কারণ আপনি জানবেন যে এটা কততে কত নেওয়া উচিত। আমি সবই বলে দেবো যে 10,000-এও আপনি যখন শিখতে চান ট্রেডিং, তখনও কীভাবে ট্রেডিং করবেন, ইনভেস্টমেন্ট কীভাবে করবেন, সবই একটা ভিডিওতে তো সব বলা যায় না, ভিডিও লম্বা হচ্ছে। তো আমি একটা করে স্টেপ আপনাদের ডেলি শিখিয়ে দেবো। তো এর জন্য আপনি আমাদের সাবস্ক্রাইব করে রাখুন, এবং কি আপনাদের যদি মনে করেন যে না আমাদের কথাতে কোনো ভ্যালু পাচ্ছেন না, আপনাদের মাঝখানটায় কোনো ইনক্রিজ আসছে না, আপনারা শিখতে পারছেন না, তো আপনারা আনসাবস্ক্রাইবার করে চলে যাবেন, কোনো প্রবলেম নেই। কিন্তু আপনারা সাবস্ক্রাইবার করুন, দেখুন আপনাদের কি বেনিফিট হচ্ছে, এই চ্যানেলে কি বেনিফিট দেওয়া হচ্ছে, সত্যি করে যেটা বলেছি সেটাই কি দেওয়া হচ্ছে নাকি তার উল্টো করা হচ্ছে, যেমন অন্যান্য চ্যানেলটা করে। কিন্তু এবার আমি বলি, ভিডিওতে ফেরা যাক। তো 750টা কোয়ান্টিটি যখন শুরুতেই ট্রেডার নেয় 10,000 টাকায়, তো তখন কি করে তারা 750টা কোয়ান্টিটিতে 5 পয়েন্টও যদি লস হয়ে যায়, তো জানেন ওদের কত টাকা লস হয়? 3,750 টাকা। কত? 3,750 টাকা। তো যদি 3,750 টাকা যদি এখান থেকে বাদই দিয়ে দিই, কত পড়ে থাকবে? 6,500 টাকা, 6,500 টাকা। তখন আপনি একটা লট নিয়েও হয়তো অনেক সময় নাও কাজ করতে পারতেন। হ্যাঁ, এরকমই অবস্থা হয়ে যায়। আর তারপর কিছু লোক বলবে এটা জুয়া, ওয়াইপ আউট করে চলে যাবে। আর যে কোনো, আপনি বলবেন না স্যার আমার তো সোজাসুজি যাবে, আমার তো ঠিক হবে এই ট্রেড। আমি বলি প্রত্যেকটা সেট আপের অন্তত 80% অ্যাকিউরেসি, যদি খুব ভালো সেট আপও হয় 80% অ্যাকিউরেসি হয়। আমরা নিজেরাও বললাম যে আমরা যে এতদিন ধরে কাজ করি, আমাদেরও যদি 10টা ট্রেড নিই তো 3টে ট্রেড আমাদের লস যায়, তো 7টা ট্রেড প্রফিটে যায়। তো অনেকে কি করে, এই যে 80% বলে নেই ভাই, 80%ই মেরা পহলে আয়েগা, মানে এই 80%ই আমার প্রথমে আসবে। তো আমি 750টা কোয়ান্টিটি নিয়েছি, যদি লেগে যায় তো 10 পয়েন্টও যদি আমি পেয়ে যাই, তো হয়ে গেল না 7,500 টাকা, 10,000 থেকে 17,500 টাকা হয়ে গেল। তো আমি বলি দাঁড়াও, এটা কখনো উচিত নয়, কারণ সেট আপের 80% অ্যাকিউরেসি, আর আপনি কখনোই গ্যারান্টি দিয়ে বলতে পারেন না, ইভেন্ট কেউই বলতে পারে না, ভগবান এখানটায় নিজে বলতে পারবে না যে এরপরে কী হবে, এরপরের ক্যান্ডেলটা কী হবে, এটাও বলতে পারবে না। হ্যাঁ, প্রেডিক্ট করা যায়, সেট আপের অনুযায়ী প্রেডিক্ট করা যায়, হ্যাঁ বলা যায় যেটা হবে, কিন্তু গ্যারান্টি 100% কখনোই নয়। 80% কি 70%, কারো 60%ও অ্যাকুরেসি হয়। তো আমি বলে দিই
যে 80% যদি আপনার অ্যাকুরেসি হয়, দুটো ট্রেডের হয়তো একটা ট্রেড লস চলে গেল, তো আপনার 3,500 টাকা তো লসই চলে গেল, তারপরে আপনি আর ট্রেডিং করার মতন অবস্থাতে থাকবেনই না। হ্যাঁ, আর এইভাবেই অনেকে জুয়া সাট্টা বলে মার্কেট থেকে এন্ড হয়। তো আমি বলি, আমি ডেইলি বেসিসে শেখাবো ট্রেডিং কীভাবে করতে হয়, কারণ আমি যে স্যারের কাছ থেকে শিখেছি, আমি নিজে এতটাই বেনিফিট করছি তার কাছ থেকে শিখে। আজকে তার কাছ থেকে শিখেছি কত পার্সেন্ট, আমি বলবো তার হাত হয়তো আমার আজকে ট্রেডার হওয়ার পিছনে, আমার নিজের সাইকোলজি কন্ট্রোলের পিছনে তার হাত হয়তো 30% আছে, আমি নিজে মানছি, কিন্তু 70% আমার নিজের মাইন্ড, আমার নিজের সাইকোলজি। তো আপনাদের সাইকোলজি যদি স্ট্রং হয়, আমার কথা রে স্যার, আপনাদের 30%, কারণ 20% পড়লে পরেও আপনার প্রফিটেবল হয়ে যাবেন, মান্থলি বেসিসে টাকা কামাতে পারবেন। কিন্তু যতদিন না আপনি এই 10,000 দিয়ে না শিখে নিচ্ছেন যে হ্যাঁ এইবার আমরা পারবো, তো ততদিন পর্যন্ত আপনারা কখনোই এই 10,000টাকে, এই ক্যাপিটালটা কখনোই বানাবেন না। 10,000টাকে এই ক্যাপিটাল কখনোই বানাবেন না। আপনারা বুঝতে পারছেন আশা করছি। যদি বানান তো ধরে নিন আপনার লস পাক্কা, কারণ ট্রেডিং এমন একটা জিনিস যে অন্তত 1 ইয়ার এতে সময় দিতেই হয়, শিখতেই হয়। 1 ইয়ার্স সব কিছু শিখতে 1 বছর লেগেই যায়, নিজের সাইকোলজি কন্ট্রোলে আনতে 1 বছর লেগেই যায়। কিন্তু এইটা আপনার লস যাবে, এইটুকুনি গ্যারান্টি। এই 10,000 যদি আপনি শিখতে নিয়ে আসেন তো আপনার লস যাবে, এটা গ্যারান্টি, আমি নিজে বলছি। তো মার্কেট এত ফিজ হিসাবে আপনার কাছ থেকে নিয়ে নেবে। হ্যাঁ, আপনার সাইকোলজি যদি খুবই স্ট্রং হয়, খুবই স্ট্রং, তো আপনার কাছ থেকে মার্কেট এটা নিতেও কষ্ট হয়ে যাবে, যদি আমার কথা মেনে চলেন। আশা করছি আমি টিপস দেবো না, আমি কোনো টিপস দেবো না, কিন্তু আমার সেটআপও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, যেটা দিয়ে আমি নিজে প্রফিট করছি মান্থলি বেসিসে অন্তত। তো আমি মান্থলি বেসিসে 20% বের করে নিই, আমি নিজে বলছি, ঠিক আছে। তো মান্থলি 40,000 যদি আমি বের করি, ঠিক আছে, 40,000 যদি আমি বের করি, তো ধরে নিন হয়তো অনেক ফ্রেন্ডও আমার এই ভিডিওটা দেখবেন, তো আমি তাদেরকে বলে রাখি প্লিজ ধার চাইবেন না। তো অ্যাজ আ ট্রেডার আপনাকে এই ট্রেডিং কেন, আমি বলি যে ট্রেডিং কেন করা উচিত, এবার বলবো 1 ইয়ার্স আপনাদের শেখা কেন উচিত, ট্রেডিং কেন করা উচিত। আমি এবার বলি, আপনি বলবেন স্যার ইনভেস্টমেন্টের কথা চলছিল, ইনভেস্টমেন্ট থেকে ডাইরেক্ট ট্রেডিংয়ে কেন চলে আসলেন। তো আমি বলি ট্রেডিংয়ে কেন আসলাম, যে এই যে ট্রেডিংয়ে যে আমি আসলাম, এবার কথাটাকে বুঝবেন। ট্রেডিংয়ে আসার মানেটা হচ্ছে কি, আমাদের মধ্যবিত্ত পরিবারে কেউই 15-20 হাজার টাকা ইনকাম করে 5,000 টাকা, 5,000 টাকা ইনভেস্টমেন্ট মান্থলি করতে পারে না। আমি বলছি অনেক খরচা হয়, আমি নিজে বুঝি, প্রথম আমি নিজেও অনেক ফেস করেছি এসব। তো 5,000 টাকা আপনি কখনোই করতে পারবেন না, কিন্তু আপনি যদি ট্রেডিং শিখে নেন, যদি আপনার সাইকোলজির ওপর কন্ট্রোল চলে আসে, তো আপনি ট্রেডিংয়ে ধরে নিন অ্যাভারেজ যেটা 50,000 দিয়ে যদি কাজ করেন, যদি 50,000 দিয়ে আপনি যদি কাজ করেন, তো ধরে নিন মান্থলি বেসিসে আপনি যদি 10%ও চান তো 5,000 রুপিস। তো আপনার এইটা দিয়েও যদি আপনি শেখার পরে কাজ করা, ধরেন যে এইটা দিয়ে স্যার আমি কাজ করতে থাকবো, তো তবুও মান্থলি বেসিসে আপনার 5,000 টাকা আপনি অবশ্যই ইনভেস্ট করতে পারবেন। টাইমে আপনার কত হয়েছিল, 3 ডবল তো এখানে হয়েছিল, এটা 4 ডবল হবে, সরি। যখন আপনি শিখে যাবেন ট্রেডিং, তো তখন এই 50,000 দিয়ে আপনি যখন মান্থলি এটা বের করা ধরবেন, তো আপনার ট্রেস্ট অনেক কম থাকবে। আর যদি আপনার মান্থলি 10% বের করতে চান 1 ইয়ার শেখার পর, এটা সম্ভব যদি আপনি মন দিয়ে শেখেন। আমি আপনাকে বললাম, হ্যাঁ শুরুতে আপনি ইনভেস্টমেন্ট করতে থাকুন, অন্তত মান্থলি আমি বলবো 1,000 রুপিসও করতে থাকুন। 1,000 রুপিস এটা আপনি চাইলে পরেই পারেন। তো 1,000 রুপিসও ইনভেস্টমেন্ট করতে থাকুন, তাহলে পরে কী হবে, একটা কথা বুঝবেন, আপনি যখন সুইমিং পুলে না নামবেন ততক্ষণ আপনি সুইমিং শিখতে পারবেন না, এটা রিয়েল। তো বাঙালি যখন, বাংলাতেই বলি যে যতক্ষণ আপনি দিঘিতে না নামবেন ততক্ষণ আপনি সাঁতার শিখবেন না। আপনি যতই বাড়িতে শিখুন, সম্ভব না। তো দিঘিতে মেন সাঁতার শেখা হয়। আপনি প্রথমে যদি সমুদ্রে গিয়ে সাঁতার শিখতে চান তো ডুববেন অবশ্যই, গ্যারান্টি, তাই না। তেমনই আমি বলছি, না শিখে ডাইরেক্ট একদম এন্ট্রি করবেন না 1 লাখ রুপিস দিয়ে, 50,000 টাকা দিয়ে, যে না স্যার প্রথম থেকে আপনাকে দেখে দেখে আমি করব আর 5,000 টাকা করে মান্থলি বের করব, সম্ভব না, গ্যারান্টি সম্ভব নয়। তো আপনি 1,000 রুপিস থেকে আপনি ইনভেস্টমেন্ট শুরু করুন, তখন আপনার মাঝখানটায় শেয়ার মার্কেট নিয়ে আরও শেখার ইচ্ছা জেগে উঠবে, তখন আপনি শিখতে পারবেন, আরও বেশি মন বসবে এটার উপর। যে কোনো জিনিস না শিখে এন্টার করা কখনোই উচিত না। ওই যে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে কার ড্রাইভ করা আর ধরে নিন স্টক মার্কেটে আসা, একই ব্যাপার বিনা শিখে। তো এইটা হয়ে গেল 5,000 রুপিস যখন আপনি করতে পারবেন, আপনার মাথায় কোনো টেনশনও থাকবে না,
আর আপনি আরামসে তখন আপনার জীবনটাকে একটু একটু করে বাড়াতে পারবেন, তাই না? তো আমি এবার বলি যে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো শেষ করার টাইম। ডেইলি বেসিসে একটু একটু করে আপনাদের শেখানো হবে, কারণ একদিনে যদি সব বলি সব মাথার উপর দিয়ে যাবে আপনাদের, আর আপনার কোনো কিছু শিখতে পারবেন না। তো আমি বলি যে এইবার কেন আসা উচিত স্টক মার্কেটে, কেন আসা উচিত? কারণ আমাদের ইনফ্লেশন বলে একটা জিনিস আছে। ইনফ্লেশন অনেকেই হয়তো বোঝেনও না, এটা আবার বলছি। ইনফ্লেশন বলে একটা জিনিস আছে। তো এই ইনফ্লেশন যখন বাড়তেই আছে প্রত্যেক বছর, আপনারা ভাবছেন যে আমি টাকা জমাচ্ছি, ব্যাংকে, এসবিআইয়ে, আমি আমার সেভিং অ্যাকাউন্টে জমাচ্ছি। তো আপনি কখনোই টাকা জমাচ্ছেন না। প্রত্যেক ইয়ারলি অন্তত 5% করে, 5% করে, প্রত্যেক বছর 5% করে আপনার সেভিং অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাচ্ছে। হ্যাঁ স্যার, টাকা তো আমার বেড়ে যাচ্ছে না, টাকা কমে যাচ্ছে আপনার। কেন টাকা কমে যাচ্ছে? আজকে আপনি যে জিনিসটা 1,00,000 দিয়ে কিনতে পারছেন, ধরে নিন 1,00,000 দিয়ে আপনি কিনতে পারছেন, কালকেই ওটা কিনতে কালকে বলছি এর পরের বছর এটা কিনতে 1,05,000 আপনার লাগবে। 1,05,000 1,05,000 আপনার লাগবে। বুঝতে পারছেন তো? 1,05,000 লাগবে। তো আপনার সেভিং অ্যাকাউন্ট আপনাকে টাকা বাড়িয়ে দিল না কমিয়ে দিল? তো এইটা সবসময় মাথায় ধরে রাখবেন। আর কেন এই মার্কেটে আসা উচিত আমি বলবো সবার শেষে, যে এই মার্কেটে আসা উচিত এই কারণে যে প্রত্যেক বছর যদি লং টার্ম দিকে যেতে চান, তো প্রত্যেক বছরে 10% থেকে 12% অ্যাভারেজ দিয়েছে। সবাই বলে 15%, আমি 15% ধরি না। হ্যাঁ দেয়, কোনো কোনো মিউচুয়াল ফান্ড দেয়, কিন্তু সব নয়। অ্যাভারেজ যেটা দেখা গেছে বেশিরভাগ এই 12% থেকে 13% অ্যাভারেজ দিয়ে গেছে। তো আপনার ব্যাংকে যখন এই 1,00,000 টাকাটা রাখবেন, তো 10 বছর পর আপনার টাকা কমে যাবে, কিন্তু 10 বছর পর আপনার টাকা ডবল করে দেবে। বলবেন স্যার 10 বছর, 10 বছর, কিন্তু 10 বছরের পর থেকে টাকা ডবল করতে মাত্র 5 বছর সময় লাগে, 15 বছরের টাকা ডবল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাও কিরম ডবল হবে আমি বলি। আপনি ধরুন এই 1,00,000 টাকাই দেখেছেন মার্কেটে কেন আসা উচিত এটা আপনারা বুঝতে পারবেন। এই মার্কেটে আসা উচিত 12 থেকে 13% আপনার দিচ্ছে। এবার এই 1,00,000 টাকাটা যখন আপনার 10 বছর পর 2,00,000 টাকা হয়ে যাবে, 10 বছর পর আপনার 2,00,000 টাকা হয়ে যাবে, তো আপনি বলবেন তাহলে পরে 2,00,000 টাকা হয়ে যাবে, তো তারপরের 5 বছরে হয়তো 1,00,000 টাকা আরও বেড়ে যাবে, তাই না? 3 ডবল হয়ে যাবে আপনি যেহেতু বলছেন। তো আমি বলি ওই 1,00,000 আর 1,00,000 2,00,000 হয়েছিল না, তো আরও 5 বছরে 4,00,000 টাকা হয়ে যাবে। এইটাই কম্পাউন্ডিং কাজ করে। তো তারপরে স্যার আরও 5 বছর টাইম লাগবে, কিন্তু এইটা অন্যদিন আমি ভালো করে বুঝিয়ে দেবো। কিন্তু আমি এই কারণে বলছি যে এই মার্কেটে আসা উচিত, যে যখন 18 বছর হয়ে যাবে, 18 ইয়ার্স হয়ে যাবে, এটা তো 15 বছরে হয়েছিল, এটা এটা তো 15 বছর হয়েছিল, 15 বছরে টাকা 2 ডবল হয়েছিল, 2 ডবল হয়েছিল 15 বছর, 15 বছরে 2 ডবল হয়েছিল টাকা। আর ঠিক আর 3 বছর যদি আপনি বাড়িয়ে দেন, তো আপনার 3 ডবল হয়ে যাবে টাকা। হ্যাঁ 3 ডবল হয়ে যাবে, আর 3 বছর যদি বাড়িয়ে দেন। 3 ডবল কত হবে স্যার? 3 ডবল মানে 1,00,000 দিয়েছিলাম, 1,00,000 হবে হয়তো কীরকম হবে, 1,00,000 হয়তো 3,00,000 টাকা হয়ে যাবে, কিংবা 4,00,000 টাকা হয়ে যাবে বড় জোর। আমি বলি 4,00,000 3,00,000 নয়, এটা প্রথম 10 বছরেই আপনার এটা 2,00,000 হয়ে গেল। এটা অন্যদিন আমি ভালো করে বুঝিয়ে দেবো, তবে আজকের জন্য এইটুকুনি। কিন্তু এটা ভালো করে বুঝে নিন, কারণ তারপরেই তো ইন্টারেস্ট আসবে। আর আমি বলবো আমাদের সঙ্গে জুড়ে থাকুন, অবশ্যই আপনারা শিখতে পারবেন। তো 15 বছর টাইমে হয়ে গেল 2,00,000 টাকারটায়। আপনি বলবেন 2 ডবল মানে কত হবে? 3,00,000 টাকা হবে। আমি বলবো এটা 4,00,000 টাকা হয়ে যাবে। হ্যাঁ, তো আপনি এবার বলবেন স্যার তাহলে পরে 3 ডবল মানে 4,00,000 টাকা হবে। এই 18 বছরে শুধুমাত্র এইটা দিয়ে, এই 1,00,000 টাকাটা দিয়ে আপনার এইটা 8,00,000 হয়ে যাবে। হ্যাঁ 8,00,000, 1,00,000 টাকা দিয়ে। হ্যাঁ এইটাই কম্পাউন্ডিং। আমি তো আরও ভেতরে যাইনি, এরপরে যত বাড়বে তত। এইটা তো 5 বছর লেগেছিল, প্রথমটা কত লেগেছিল, প্রথম ডবল হতে 10 বছর টাইম লেগে গিয়েছিল। তারপরের বার কত লাগলো? 5 বছর। তারপরের বার কত লাগলো? মাত্র 3 বছর বেশি। এরপর যত যাবেন টাইম কমতে থাকবে, কিন্তু টাকা ডবল হতে থাকবে, টাকা ডবল হতে থাকবে। এইভাবে আপনি এইতে পৌঁছাতে পারবেন। এই কারণে ইনভেস্ট অবশ্যই দরকার।
আর এইটা ট্রেডিং থেকে আপনি কখনোই করতে পারবেন না। আর হ্যাঁ, ট্রেডিং অনেক বেনিফিট দেয়, আমি নিজে বলছি, কিন্তু ইনভেস্টমেন্ট অবশ্যই দরকার আজকালকার প্রত্যেকটা নজওয়ানের জন্য ইনভেস্টমেন্ট অবশ্যই দরকার। আর হ্যাঁ, এই মার্কেটে এই কারণে আসা দরকার, সবারই আসা দরকার, আমি বলবো বাচ্চা থেকে বুড়ো সবার আসার দরকার। তো যদি আপনাদের ভিডিও বেনিফিট লাগে, আপনাদের যদি লাগে যে না এটা আমাকে ভ্যালু দিচ্ছে, আপনারা যদি এর থেকে কোনো কিছু শিখতে পারেন, তো অবশ্যই আপনি আসুন, আমাদের সঙ্গে জুড়ুন এবং আমাদের পরিবারের একজন সদস্য হন। আমরা এইভাবেই আপনাকে প্রত্যেক দিন ডেলি বেসিসে শেখাতে থাকবো। ভিডিও বড় হচ্ছে, নাহলে পরে আরও শেখাতাম। তো প্রত্যেক দিন ডেলি ছোটো করে শেখাতে যাব। আর হ্যাঁ, আমার একটি স্বপ্ন আছে যে আমি একদিন 2000, বেশি না, আমার স্বপ্ন 2000 ট্রেডার অবশ্যই আমার সঙ্গে জুড়ে থাকবে। যেমন আমার এখানে এখনও টিম আছে ব্যাঙ্গালোরে, তো ব্যাঙ্গালোর থাকি আমি বেঙ্গলে একদমই থাকি না। তো ব্যাঙ্গালোর থেকে আমি ব্যাঙ্গালোর আছি আজকে 2 বছর থেকে 3 বছর হয়ে যাবে, 3 বছর, হ্যাঁ 3 বছর ব্যাঙ্গালোর। তো ব্যাঙ্গালোরে আমার নিজের টিম আছে, তো ছোটোখাটো একটা টিম, এই টিমটাকে আমি 2000 বানাতে চাই, কিন্তু সেইটা আমার বাংলার ছেলেদেরকে নিয়ে বানাতে চাই। আমি চাইলে পরে হিন্দিতে বানাতে পারতাম, কিন্তু আমার বাংলার ছেলেরা অনেক পিছিয়ে, আমি নিজে বলছি। তো আমি চাই আমার বাংলার ছেলেরাও যাতে এই সব দিকে আসুক, এই সব দিকে অবশ্যই আসা উচিত। তো আমাদের ভিডিও যদি আপনার জন্য ভ্যালু লেগে থাকে, আমাদের সঙ্গে জুড়তে পারেন। নমস্কার। অবশ্যই সবশেষে একটাই কথা বলবো যে বিনা শিখে শেয়ার মার্কেটে অবশ্যই আসবেন না, শেয়ার অথবা স্টক মার্কেটে একদমই আসবেন না। জয় হিন্দ, জয় ভারত। ওয়েলকাম টু মাই চ্যানেল এলন ট্রেডার।